নীলষষ্ঠীর ব্রতকথা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনাই জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি। বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনাই যেন ধরা পড়ে নীলষষ্ঠীর ব্রতয়। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারা দিন নির্জলা উপবাস রাখেন তারা। সন্ধে শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে। নীলষষ্ঠীতে কেন শিবের পুজো হয়? গ্রামবাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবীর ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে। অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হল এমনই ষষ্ঠী পার্বণ। কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো হয় তা জেনে নিন এখানে। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী। গ্রামবাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীলষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিবদুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। কেন বলা হয় নীলষষ্ঠী? নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এই দিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে নীল পুজো বলা হয়। গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলা বসে। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।